দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছয় শতক জমিতে 6 ডেসিমেল জমিতে আমি একটা 7তলা বাড়ি 3 ইউনিট 7তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আপনাদের দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই বাড়িতে অনেক গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির প্রত্যেকটা অংশে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এই বাড়িটা জামাল মিয়া নামে এক ভদ্রলোক ওরফে শামীম, ওনার জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই বাড়ির কালারটাও আপনারা দেখছেন, কালার কম্বিনেশনটাও কিন্তু অন্য যে কোনো বাড়ির চেয়ে একটু ইউনিক করে করা হয়েছে। সব মিলায় এটা একটা অসাধারণ একটা বাড়ি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা যেমন ছোট বাড়ির ডিজাইন করি, ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, তারপরে আমরা বহুতল বাড়ির ডিজাইন 7তলা 8তলা 10তলা 15তলা বাড়ির ডিজাইন করি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমরা ডিজাইনের কাজ করি। পাশাপাশি আমরা যারা সময়ের অভাবে কাজ করতে বাড়ি নির্মাণ করতে পারছেন না তাদেরকে আমরা ফুল কনসালটেন্সি দিয়ে আমরা তাদের বাড়িটা আমরা এরকম ছবির মতো করে নির্মাণ করে দিয়ে আসি। তো দর্শক মণ্ডলী, আমি এখন আর সময় নষ্ট করবো না, আপনাকে এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আমরা একটা জায়গাটা দেখছেন। এটার জায়গাটাতে পুরো জায়গাটা আমরা ব্যবহার করছি। নিচতলার অর্ধেক অংশ আমরা গ্যারেজের পার্কিংয়ের জোন রাখছি এবং 2টা ইউনিট রাখা হয়েছে। আর এখানে একটা এক্সট্রা একটা জায়গা, একটা অফসেট রাখা হয়েছে যাতে বাইরে দেখতে সুন্দর লাগে, সেই জন্য এই জায়গাটুকু রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে লিফট আছে, সিঁড়ি আছে। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আপনাকে নিয়ে যাচ্ছি। তারপরে আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটা জানাবো। দর্শক মণ্ডলী, আমি যে কথা বলছিলাম, এই বাড়িটা হবে হচ্ছে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শামীম ভাই নামে এক ভদ্রলোক, ওনার জামাল মিয়া নামে, ওনার জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। আমি নিজে এই জায়গাটা দেখতে গিয়েছিলাম। উপজেলা কমপ্লেক্স হসপিটাল আছে, তো সেই হসপিটালের পাশে একটা পুকুর আছে, অনেক বড় দিঘি, সেই দিঘির পাড়েই ওনার জায়গাটা। এই জায়গাটাতে আপনার অসাধারণভাবে এই বাড়িটা কিন্তু ফুটে উঠবে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। এটা হচ্ছে যে পার্কিংয়ের জোন দিয়ে সে সিঁড়ির লবিতে আসবে। আসার পর ইউনিট এ বি সি 3টা এতে ভাগ করা হয়েছে। যদি আমি ইউনিট এতে যাই তাহলে এখানে এই অংশ দিয়ে ঢোকার পরে এখানে একটা কিন্তু ভয়েড রাখা হয়েছে। যাতে প্রত্যেকটা রুমে যাতে ভেন্টিলেশন হয়, পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা থাকে, সেজন্য একটা ভয়েড রাখা হয়েছে। তো এই অংশ দিয়ে এই প্যাসেজ দিয়ে ঢোকার পরে এখানে প্রথমেই একটা বেডরুম পাচ্ছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এটা একটা ড্রয়িং কাম ডাইনিং, বেশ বড় একটা ড্রয়িং কাম ডাইনিং রাখা হয়েছে। সাথে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা কিচেন রাখা আছে। এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা হয়েছে। এ হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিও কিন্তু 972 স্কোয়ার ফিট, এখানেও 3টা বেডরুম দেওয়া হয়েছে। এখানে ঢুকে একটা অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বেডরুম রাখা আছে। এই বেডরুমে এখানে যেহেতু ড্রয়িং ডাইনিং একসাথে আছে, এই পাশে একটা কিচেন রাখা হয়েছে। এই ভয়েড দিয়ে কিন্তু কিচেনের পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা হবে এবং এখানকার যে পানিগুলো এই ভয়েডের ভিতর দিয়ে পাইপগুলো যাবে, সেখান দিয়ে কিন্তু এটা পাস হবে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে ড্রয়িং রুমের পাশেই। একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। আর এটা একটা বেডরুম। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক, আমি যেটা বলছিলাম, এখানে এই অংশটুকু কিন্তু একটা ভয়েড রাখা হয়েছে, যার ফলে বাইরে দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা হচ্ছে যে ইউনিট সিতে যদি আমি যাই, এটা কিন্তু ছোট, মাত্র 676 স্কোয়ার ফিট। এখানে 2টা ইউনিট করা হয়েছে। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং করা হয়েছে, বেশ বড় ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এখানে একটা বারান্দা রাখা আছে বেডরুমের সঙ্গে, এটা কিচেন রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে। আর এই বেডরুমের সঙ্গে কিন্তু একটা টয়লেট রাখা আছে। এই লিফটের পিছনে যে টয়লেটটা, এটা এই বেডরুমের সঙ্গে রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা।
টাকা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে একটা খরচ হবে যে প্রতিতলা কাস্টিং খরচ। কাস্টিং খরচ বলতে বিম কলাম ছাদ বোঝায়। এটা অ্যাভারেজ প্রতি তালার জন্য আপনার প্রতি স্কোয়ার ফিটে আপনার 600 টাকা থেকে 650 টাকা খরচ হবে। তাদের প্রতি তালার জন্য খরচ হয় 16 লক্ষ টাকা। তাহলে এরকম একটা 7 তলা বাড়ি যদি আমি স্ট্রাকচার দাঁড় করতে চাই, ফাউন্ডেশন পাইলিং এগুলো বাদে, তাহলে 1,14 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে। 1 কোটি টাকা অ্যাভারেজ ধরা যায় যে 1 কোটি টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর এই বাড়িটা যদি এইরকম আমি ছবির মতন হুবহু যদি ছবির মতো আমি দাঁড় করাতে চাই, তাহলে এইরকম এই ধরনের বাড়ি নির্মাণ করতে পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, লিফট সহ এবং কমপ্লিট জানলা, দরজা, রেলিং, গ্রিল, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ করতে চাইলে আমার টোটাল খরচ হবে 4,75 লক্ষ টাকা থেকে 5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, 4,75 লক্ষ টাকা থেকে 5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।